ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজে গাড়ি ড্রাইভ করে ওনার মাকে নিয়ে আসছেন এবং ওনার এই গাড়িতে ওনার ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান আছেন এবং আরাফাত রহমান কোকোর ওয়াইফও শারমিলা রহমান উনিও আসছেন এবং ব্যারিস্টার জাইমা রহমান এই গাড়িতে থাকবেন। তার সাথে সাথে ডক্টর জাহিদ সাহেব এবং আপনার ওনার ডাক্তারদের টিম পরবর্তী গাড়িতে পিছনের গাড়িতে থাকছে। সাহাব ভাই, জাফর ভাই তারা আসছেন এবং এর পিছনে ম্যাডামের বিশেষ সহকারী তাদের গাড়িটা আছে এবং আপনারা জানেন যে ঐতিহাসিক সেই যে ওনার স্টাফ যারা আছে, ফাতেমা আছে, রূপা আছে, তারা আসতেছে। তার সাথে আমার যেহেতু আমিও বাংলাদেশে যাব এই টিমের সাথে এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাবে এবং আমার ওয়াইফও যাচ্ছে আমার সাথে এবং ফ্লাইট এখান থেকে 4:10 ছাড়বে দোহারে 1 ঘন্টার যাত্রা বিরতি রয়েছে। সেখান থেকে আগামীকালকে 10:30টায় ঢাকা এয়ারপোর্টে এই ফ্লাইটটা পৌঁছাবে এবং সেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের নেত্রীকে, আমাদের মাকে তারা বরণ করবে। আমরা এই অপেক্ষায় এবং নেত্রীর নেতৃত্বেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বাংলাদেশিরা জেগে উঠেছে এবং আমরা বলতে চাই যে এখন আমরা দেখেছি বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয়তাবাদী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা প্রবাস থেকে আমরা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গেট আউট অল দি ষড়যন্ত্রকারী। ঠিক 16 বছর যুক্তরাজ্য বিএনপি আন্দোলন করেছে তারেক রহমানের নির্দেশে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন এবং প্রবাসীদের হিস্ট্রিতে যুক্তরাজ্যে স্বাধীনতা সংগ্রামেও প্রবাসীরা যুদ্ধ করেছে। সেখানে মাঠে ঘাটে অর্থনৈতিকভাবেও তারা দেশে এবং ভারতের শরণার্থীদের অস্ত্র, মুক্তিযোদ্ধাদের খাবার সহ এখান থেকে বিলিয়ন ডলার সত্যিকার অর্থে এটা তারা এই পাঠিয়েছে এবং এই হাসিনা বিরোধী আন্দোলনে আবারও এই নতুন মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীরা অংশগ্রহণ করেছে এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠা করেছে এবং লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে এবং ফেসিস্ট হাসিনার পতন হয়েছে। উনি এখন দিল্লিতে বসবাস করছেন নরেন্দ্র মোদীর সাথে। আজকে যুক্তরাজ্যে গত 4 মাস ধরে আমাদের নেত্রী, আমাদের সবারই প্রাণের দাবি ছিল নেত্রীর সুচিকিৎসার জন্য দেশের বাইরে ওনাকে আসার জন্য, কিন্তু সেখানে আমরা সেই দিন দেখলাম যে হাসিনা যেহেতু দেয়নি, আমাদের নেত্রী সেখানে গত 4 মাস ধরে এবং আপনারা মিডিয়া কর্মীরাও আপনারা ওনার খোঁজখবর নিচ্ছেন, ওনাকে সাপোর্ট করেছেন। আমরা আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই।